জয় হিন্দ। দীপ সোশ্যাল সায়েন্স ক্লাসে তোমাদের সবাইকে আমি স্বাগত জানাই। আমি দীপজ্যোতি। আমি তোমাদের জন্য নিয়ে এসেছি দ্বাদশ শ্রেণীর ইতিহাস, ভূগোল এবং রাষ্ট্রবিজ্ঞানের প্রত্যেকটা সপ্তাহে দুদিন বা তার বেশি সময় তোমাদের সঙ্গে তোমাদের যে সিলেবাস আছে সেই সিলেবাস ভিত্তিক এমসিকিউ প্র্যাকটিস। সেই প্র্যাকটিস করলে তোমরা বুঝতে পারবে কোন গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আসতে পারে এবং প্রশ্নের ধরন কেমন হবে অধ্যায় ভিত্তিক। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব ক্লাস 12-এ তৃতীয় সেমিস্টারে রাষ্ট্রবিজ্ঞানের প্রথম অধ্যায়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর পর্বে আন্তর্জাতিক সম্পর্ক যে অধ্যায় আছে সেখান থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমি এর আগে 100টা এমসিকিউ এই চ্যাপ্টার থেকে করিয়েছি। আজকে আরও 100টার মতো প্রশ্ন এমসিকিউ করাবো। ঠিক আছে, তোমরা ভিডিওটা দেখো শেষ পর্যন্ত। যে প্রশ্নগুলো অবশ্যই মনে রাখতে হবে তার পাশে আমি স্টার দিয়ে দেবো, সেইগুলো বেশি করে মনে রাখবে। ঠিক আছে, তবে দেখো আজকে যে কি প্রশ্ন আছে সেটা বুঝতে পারবে। আগের দিন বেশি করে ঠান্ডা লড়াই সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে ঠান্ডা লড়াইয়ের কিছু প্রশ্ন থাকার সঙ্গে সঙ্গে যে জোট নিরপেক্ষ আন্দোলন জওহরলাল নেহেরু করেছিলেন সেখান থেকেও কিছু প্রশ্ন থাকবে। আজকে 101-এর দাগের যে গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে সেই প্রশ্নটা হলো যে 1949 খ্রিস্টাব্দে জানুয়ারি মাসে কমেকন গঠন করেছিলেন কে? কোন দেশ? এ মার্কিন যুক্তরাষ্ট্র, বি সোভিয়েত ইউনিয়ন, সি চীন, ডি ব্রিটেন। উত্তর হবে অপশন বি সোভিয়েত ইউনিয়ন। এরপরে 2-এর প্রশ্ন বলছে ভারত ও পাকিস্তানের মধ্যে তাসখন্দ চুক্তি স্বাক্ষরিত হয়েছিল কত সালে? এ 1963, বি 1964, সি 1965, ডি 1966। 102-এর প্রশ্নের উত্তর হবে অপশন সি 1965। 103-এর প্রশ্ন আমেরিকা ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে পারমাণবিক অস্ত্র প্রসার রোধ চুক্তি স্বাক্ষরিত হয় কত সালে? এ 1966, বি 1967, সি 1968, ডি 1969। 103-এর প্রশ্নের উত্তর হবে অপশন সি 1968। 104-এর প্রশ্ন বলছে আমেরিকা ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে আংশিক পারমাণবিক অস্ত্র পরীক্ষা নিষিদ্ধকরণ চুক্তি স্বাক্ষরিত হয় 1962, 1963, 1964, 1965। উত্তর হবে অপশন বি 1963। 105-এর প্রশ্ন সল্ট ওয়ান স্বাক্ষরিত হয়েছিল এ 1972, 1963, সি 1968, 1973। এটার উত্তর হবে অপশন এ 1972। 106 নতুন করে ঠান্ডা লড়াই শুরু হয় এ 1973 খ্রিস্টাব্দের শেষের দিক, 1974 খ্রিস্টাব্দের শেষের দিক, 1975 খ্রিস্টাব্দের শেষের দিক, 1976 খ্রিস্টাব্দের শেষের দিক। উত্তর হবে 1973 খ্রিস্টাব্দের শেষের দিক। 107 সোভিয়েত ইউনিয়নের সাথে চীনের মতাদর্শগত বিরোধ শুরু হয় 1953, 1954, 1955, 1956। 107-এর উত্তর হবে অপশন ডি 1956। চীন সম্মিলিত জাতিপুঞ্জের সদস্যপদ লাভ করে 1970, 1971, 1972। আর একটা অপশন 1972-ই দিয়েছে, অপশন হবে 1972।
71। 109, চীন ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে পূর্ণ কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয় এ 1979 খ্রিস্টাব্দের 1 জানুয়ারি, বি 1979 খ্রিস্টাব্দের 2 জানুয়ারি, সি 1979 খ্রিস্টাব্দের 3 জানুয়ারি, ডি 1979 খ্রিস্টাব্দের 4 জানুয়ারি। উত্তর হবে অপশান এ 1979 খ্রিস্টাব্দের 1 জানুয়ারি। এরপরের প্রশ্ন, মিখাইল গর্বাচেভ সোভিয়েত ইউনিয়নের প্রধানমন্ত্রী হন কত সালে? অপশান এ 1983, অপশান বি 1984, অপশান সি 1985, অপশান ডি 1986। 110-এর প্রশ্নের উত্তর হবে অপশান সি 1985। 111, আনুষ্ঠানিকভাবে ঠান্ডা লড়াইয়ের অবসানের কথা ঘোষিত হয় অপশান এ 1990 1 জুন, 1990-এর 2 জুন, 1990-এর 3 জুন, 1990 খ্রিস্টাব্দে 4 জুন। 111-র উত্তর হবে অপশান বি 1990-এর 2 জুন। 112-এর প্রশ্ন, আউট অব দ্য কোল্ড ওয়ার গ্রন্থটি কে লিখেছেন? অপশান এ রবার্ট ম্যাকনামারা, বি বার্টন, সি বোলেন, ডি জন কেইফার। 112 প্রশ্নের উত্তর হবে অপশান এ রবার্ট ম্যাকনামারা। 113, জর্জ কেন্নানের ছদ্মনাম ছিল এ মিত্র, বি মি জেড, সি মি এক্স, ডি মি ওয়াই। 113-র উত্তর অপশান সি মি এক্স। 114, সিআইএ যে দেশের গোয়েন্দা বিভাগ? এ ভারত, বি মার্কিন যুক্তরাষ্ট্র, সি রাশিয়া, ডি ব্রিটেন। 114-র উত্তর অপশান বি মার্কিন যুক্তরাষ্ট্র। যে দেশ ন্যাটোর সদস্যভুক্ত হয়নি? এ কিউবা, বি ইটালি, সি ফ্রান্স, ডি ব্রিটেন। অপশান এ কিউবা। কিউবা অবস্থিত এ লাতিন আমেরিকায়, বি রাশিয়ায়, সি দক্ষিণ এশিয়ার, ডি আফ্রিকায়। 116-র উত্তর হবে অপশান এ লাতিন আমেরিকায়। 117, ম্যানিলা সম্মেলন অনুষ্ঠিত হয় 1950, বি 1952, সি 1954, ডি 1962। 117-র উত্তর অপশান সি 1954। 118, মার্কিন যুক্তরাষ্ট্র সোভিয়েত ইউনিয়নের মধ্যে সংঘাতকে বৃশ্চিক ও মাকড়সার লড়াই বলেছেন কে? এ লুই হ্যালে, বি প্যাট্রিস লুলুম্বা, সি মল্টোভ, ডি লিপম্যান। 118 উত্তর অপশান এ লুই হ্যালে। 119, দেতাত প্রক্রিয়া স্থায়ী হয়েছিল? উত্তর হবে অপশান এ 1950 থেকে 60-এর দশকে। 120, দেতাত হলো এ সম্মেলন, বি প্রক্রিয়া, সি চুক্তি, ডি সংগঠন। 120-র উত্তর হবে বি প্রক্রিয়া। মনে রাখবে যে শান্তি স্থাপন, দেতাত কথার বা দাতাত, দেতাত বা দাতাত। 120, 121, দেতাত প্রক্রিয়া প্রথম উদ্যোগ নিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র, বি সোভিয়েত ইউনিয়ন, সি ব্রিটেন, ডি সুইজারল্যান্ড। 121-এর উত্তর ডি সুইজারল্যান্ড। দেতাত নীতির প্রবক্তা হলেন এ হেনরি কিসিঙ্গার, বি ম্যালেনকভ, সি ক্রুশ্চেভ, ডি নেহেরু। 122-এর উত্তর হবে অপশান এ হেনরি কিসিঙ্গার। 123, প্রথম পরমাণু বোমা আক্রান্ত দেশটির নাম কি? উত্তর হবে সবাই জানো জাপান। দেতাত শব্দের অর্থ হলো 124।
এ উত্তেজনা প্রশমন, বি উত্তেজনা বৃদ্ধি, সি অস্ত্র প্রতিযোগিতা, ডি অস্ত্র সংবরণ। উত্তর হবে উত্তেজনা প্রশমন। 125 দুই অধিক কেন্দ্র যখন বিশ্ব শক্তি বিন্যস্ত হয় তখন যে অবস্থার উদ্ভব হয় তাকে বলা হয় এ এক মেরুকরণ, বি দ্বিমেরুকরণ, সি বহুমেরুকরণ, ডি স্থিতাবস্থা। 125-এর উত্তর হবে অপশন সি বহুমেরুকরণ। দ্য রিলেশনস অফ নেশন গ্রন্থটি রচয়িতা হলেন এ জোসেফ ফ্র্যাঙ্কলে, বি পামার ও পার্কিন্স, সি হার্টম্যান, ডি এইচ কার। 126-এর উত্তর হবে অপশন সি হার্টম্যান। দেতাত একটি এ ফরাসি শব্দ, বি লাতিন শব্দ, সি গ্রিক শব্দ, ডি রোমান শব্দ। 127-এর উত্তর হবে অপশন এ ফরাসি শব্দ। দ্বিমেরু ধারণা প্রথম প্রবর্তন করেন এ মর্গেনথাউ, বি টয়েনবি, সি কুইন্সরাইট, ডি অর্গানস্কি। 128-এর উত্তর হবে অপশন বি টয়েনবি। 129 কিউবা সংকটের প্রেক্ষিতে সোভিয়েত ইউনিয়নকে সামাজিক সাম্রাজ্যবাদী, আধিপত্যবাদী, সংশোধনবাদী বলে চিহ্নিত করেছিলেন এ মাও জেদং, বি কাস্ত্রো, সি টিটো, ডি নেহেরু। 129-এর উত্তর হবে অপশন এ মাও জে দং চীনের রাষ্ট্রপ্রধান ছিলেন। 130 দেতাতের পরবর্তী সময়ে মার্কিন সোভিয়েতের মধ্যে প্রথম লড়াই শুরু হয় এ মধ্যপ্রাচ্য, বি দূরপ্রাচ্য, সি আফ্রিকায়, ডি ইউরোপ। 130-এর উত্তর হবে অপশন এ মধ্যপ্রাচ্য। 131 সামরিক দিক থেকে ব্যাখ্যা করলে বর্তমান বিশ্ব হলো এ একমেরু, বি দ্বিমেরু, সি বহুমেরু, ডি আধামেরু। 131-এর উত্তর অপশন এ একমেরু। বিশ্ব রাজনীতির দ্বিমেরু কেন্দ্রিক প্রবণতাকে অবিন্যস্ত বা শিথিল দ্বিমেরু কেন্দ্রিকতা এবং সুবিন্যস্ত বা কঠোর দ্বিমেরু কেন্দ্রিকতা বলে চিহ্নিত করেছেন এ চার্চিল, বি ম্যাকনামারা, সি কোলম্বিস ও উলফ, ডি কিসিঙ্গার। 132-এর উত্তর হবে অপশন সি কোলম্বিস ও উলফ। 133 মার্শাল পরিকল্পনা কার্যকর হয় এ প্রথম বিশ্বযুদ্ধের পর, বি উপসাগরীয় যুদ্ধের পর, ডি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর, প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে। উত্তর হবে অপশন সি। 134 গ্লানস্ত ও পেরেস্ত্রইকা এই দুটি নীতির প্রবক্তাকে। 134-এর উত্তর অপশন গোর্বাচেভ, বি বুলগানিন, সি ক্রুশ্চেভ, ডি ব্রেডানেভ। উত্তর হবে অপশন এ গোর্বাচেভ। এবার কোনটা ইম্পর্টেন্ট প্রশ্ন সেটা দেখে নাও এই কটার মধ্যে। অবশ্যই মনে রাখবে 101, 102, 103, 104, 105, 107, 108, 109, 111, 113, 115, 118, 119, 120, 122, 124, 125, 127, 128, 129, 131, 133, 134। 135-এর প্রশ্ন লৌহ জবনিকা ধারণাটি হল চার্চিলের, ট্রুম্যানের, আইজেনহোয়ারের, ডি কেন্নানের। উত্তর হবে চার্চিলের। ইম্পর্টেন্ট কমিউনিফর্ম গঠিত হয় 1935,
বি 1941, সি 1949, ডি 1947। উত্তর 1949। 137। ন্যাটো চুক্তির প্রধান উদ্যোক্তা হলো চীন, রাশিয়া, আমেরিকা, জার্মান। উত্তর হবে 137-এর আমেরিকা। তেহরান সম্মেলন অনুষ্ঠিত হয় কত সালে? এবার দেখবে জোট নিরপেক্ষ থেকে বেশি করে প্রশ্ন আসবে, ঠিক আছে? এরপরের প্রশ্নগুলো সবই জোট নিরপেক্ষ থেকে আসবে। প্রথম দিয়েছে প্রশ্ন যে তেহরান সম্মেলন অনুষ্ঠিত হয় কবে? 118। তেহরান সম্মেলন অনুষ্ঠিত হয় কবে? 1999, 1943, 2009, 2007। উত্তর হবে অপশন বি 1943। 139। ভারতের পঞ্চশীল নীতি আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি পায় 1950, 1954, 1959, 1960। এর উত্তর হবে 1954। ইম্পর্টেন্ট, মনে রাখবে। 1954 খ্রিস্টাব্দে এপ্রিল মাসে তিব্বতকে নিয়ে ভারত ও চীনের মধ্যে যে চুক্তি হয় এ পঞ্চশীল, বি চীন ভারত চুক্তি, সি বান্দুং চুক্তি, ডি উত্তর আটলান্টিক চুক্তি। 140টা মনে রাখবে, পঞ্চশীল চুক্তি। তারপরে বলেছে পঞ্চশীল চুক্তি স্বাক্ষরিত হয় এ ভারত ও বাংলাদেশ, বি ভারত ও ভুটান, সি ভারত ও রাশিয়া, ভারত ও চীন। উত্তর হবে ভারত ও চীন। পঞ্চশীল চুক্তি স্বাক্ষরিত হয় নেহেরু এবং যার মধ্যে এ চৌ এনলাই, বি লেনিন, সি ক্রুশ্চেভ, ডি কেনেডি। 142-এর উত্তর চৌ এনলাই। পঞ্চশীল চুক্তি স্বাক্ষরিত হয় কত সালে? এ 1968, বি 1972, সি 1954, ডি 1990। 143-এর উত্তর অপশন সি 1954। জোট নিরপেক্ষ আন্দোলনের জনককে? এ জওহরলাল নেহরু, বি শ্রীমতী ইন্দিরা গান্ধী, সি সুকর্ণ, ডি মার্শাল টিটো। উত্তর হবে জওহরলাল নেহরু। 145। জোট নিরপেক্ষ ধারণার জন্ম হয় এ ভারত, বি পাকিস্তান, সি বাংলাদেশ, ডি নেপাল। উত্তর 100। এটার উত্তর হবে ভারতে। তারপরে 146। জোট নিরপেক্ষ আন্দোলন শুরু হয়েছিল এ 20 জন, বি 25 জন, সি 35 জন, ডি 40 জন। উত্তর হবে 25 জন সদস্য নিয়ে। একমরু বিশ্বের প্রধান দেশ হলো এ আমেরিকা, বি গ্রেট ব্রিটেন, সি চীন, ডি ফ্রান্স। উত্তর হবে আমেরিকা। অপশন এ আমেরিকা। 1983 খ্রিস্টাব্দে জোট নিরপেক্ষ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় এ দিল্লিতে, বি মুম্বাইয়ে, সি চেন্নাইয়ে, ডি কলকাতায়। 148-এর উত্তর অপশন এ দিল্লি। যে শীর্ষ সম্মেলনের মধ্য দিয়ে জোট নিরপেক্ষ আন্দোলনের সূচনা হয় সেটি অনুষ্ঠিত হয় এ বেলগ্রেড, বি কলম্বোয়, সি দিল্লিতে, ডি কাঠমান্ডুতে। উত্তর হবে অপশন এ বেলগ্রেড। তাহলে এইখানে মনে রাখবে যে পঞ্চশীল চুক্তি নিয়ে যে কটা প্রশ্ন হলো 141, 142, 143, 144, 145, 146, 148, 147, 148, 149। এরপর আছে 150। যুগোস্লাভিয়ার জোট নিরপেক্ষ আন্দোলনের নেতা হলো এ নেহেরু, বি টিটো, সি সুকর্ণ, ডি নাসের। উত্তর হবে মার্শাল টিটো। 151 বান্দুং সম্মেলন অনুষ্ঠিত হয় এ 1945, বি 1950, সি 1955, ডি 1960। 151-এর উত্তর হবে অপশন সি 1955। 152 জাতিপুঞ্জে মানবাধিকার সংক্রান্ত ঘোষণা জারি হয়
এ 1945, বি 1948, সি 1950, ডি 1960। উত্তর হবে 1948। এটাও মনে রাখবে, এটাও মনে রাখবে। এরপরে আমেরিকায় সন্ত্রাসবাদী আক্রমণ হয় এ 2001, বি 2005, সি 2006, ডি 2009। উত্তর হবে অপশন এ 2001। মিশরে জোট নিরপেক্ষ আন্দোলনের নেতা ছিল এ নাসের, বি টিটো, সি সুকর্ণ, ডি জওহরলাল নেহরু। উত্তর হবে নাসের। 155 জোট নিরপেক্ষ আন্দোলনের প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় এ বান্দুং, বি বেলগ্রেড, সি কলম্বোয়, ডি নিউ ইয়র্ক। উত্তর হবে বেলগ্রেড। জোট নিরপেক্ষ আন্দোলন প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয় 1959, 1960, 1961, 1962। 156 উত্তর হবে 1959। 2012 খ্রিস্টাব্দ পর্যন্ত জোট নিরপেক্ষ দেশগুলি যে কটা সম্মেলন অনুষ্ঠিত হয় এ 15, বি 16, সি 17, ডি 18। 157 উত্তর অপশন বি 16টি। ভারতের পররাষ্ট্রনীতির একটি অভিনব বৈশিষ্ট্য হল ব্যবসার প্রসার, অন্য রাষ্ট্রকে অধীনে আনা, সি পঞ্চশীল নীতির অনুসরণ, ডি পরমাণু আক্রমণ। উত্তর হবে পঞ্চশীল নীতি অনুসরণ। সার্ক প্রতিষ্ঠিত হয় এ 1985, বি 1945, সি 1990, ডি 2015। 159 উত্তর অপশন এ 1985। সার্ক গঠনের প্রস্তাব গৃহীত হয় যে শহরে এ কাঠমান্ডু, বি ঢাকা, সি নয়াদিল্লি, ডি কলম্বো। উত্তর হবে অপশন বি ঢাকা। বর্তমানে সার্কের মোট সদস্য রাষ্ট্রের সংখ্যা হলো এ 7, বি 8, সি 9, ডি 10। উত্তর হবে 8টি। 2 জার্মানি একীকরণ ঘটে এ 1990, বি 1991, সি 1987, ডি 1971। অপশন হবে উত্তর হবে 1990। তারপরে প্রশ্ন 163। টিটো ছিলেন এ জার্মান রাষ্ট্রপতি, বি ফ্রান্সের রাষ্ট্রপতি, সি যুগোস্লাভিয়ার রাষ্ট্রপতি, ডি স্পেনের রাষ্ট্রপতি। উত্তর হবে যুগোস্লাভিয়ার রাষ্ট্রপতি। সুকর্ণ ছিলেন ইন্দোনেশিয়া, মিশর, জাপান, চীনের রাষ্ট্রপতি। উত্তর হবে ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি। 165 নক্রুমা ছিলেন ঘানার প্রধানমন্ত্রী, ঘানার রাষ্ট্রপতি, সি নেদারল্যান্ডের প্রধানমন্ত্রী, ডি আমেরিকার রাষ্ট্রপতি। 165 উত্তর হবে অপশন এ ঘানার প্রধানমন্ত্রী। 166 ইন্টারন্যাশনাল রিলেশনস গ্রন্থের লেখককে এ মর্গেনথাউ, বি রাস্কিন, সি বার্টন, ডি সুকর্ণ। 166 উত্তর অপশন সি বার্টন। 167 আমরা কোনো সামরিক জোটের অন্তর্ভুক্ত নই, আমরা শুধু একটি পক্ষের অন্তর্ভুক্ত, তা হলো শান্তির পক্ষ। উক্তিটি কার? এ জওহরলাল নেহরু, বি লাল বাহাদুর শাস্ত্রী, সি বল্লভভাই প্যাটেল, ডি রাজেন্দ্র প্রসাদ। উত্তর হবে অপশন এ জওহরলাল নেহরু। প্যাট্রিস লুলুম্বা ছিলেন এ রাশিয়ার প্রধানমন্ত্রী, বি কিউবার প্রধানমন্ত্রী, সি ভিয়েতনামের প্রধানমন্ত্রী, ডি কঙ্গোর প্রধানমন্ত্রী। 168 উত্তর অপশন ডি কঙ্গোর প্রধানমন্ত্রী। বিশ্ব বাণিজ্য সংস্থা গঠিত হয় এ 1990, বি 1995, সি 1997, ডি 2000 খ্রিস্টাব্দ। উত্তর হবে 1995। জোট নিরপেক্ষ হলো এ আন্দোলন, বি বিপ্লব, সি কনভেনশন, ডি কমিটি। উত্তর হবে অপশন এ আন্দোলন। 171 জোট নিরপেক্ষতার প্রতিষ্ঠাতা নন এ নেহেরু, বি চার্চিল, সি ইন্দিরা গান্ধী, ডি রুজভেল্ট। উত্তর হবে রুজভেল্ট। কমিউনিজমের বিস্তার যে দেশে কর্মসূচি ছিল এ সোভিয়েত ইউনিয়ন, বি মার্কিন যুক্তরাষ্ট্র, সি জাপানের, ডি জার্মানির। উত্তর হবে অপশন এ সোভিয়েত ইউনিয়নের। 173 বর্তমানে জোট নিরপেক্ষ আন্দোলনের সদস্য সংখ্যা হলো এ 99, বি 118, সি 119, ডি 120। উত্তর হবে অপশন ডি 120টি। ভিয়েতনামের যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের যে অবস্থা হয়েছিল সোভিয়েত ইউনিয়নের সেই অবস্থার সম্মুখীন হয় এ কোরিয়ার যুদ্ধ, বি আফগানিস্তানের যুদ্ধ, সি আরব ইসরায়েলের যুদ্ধ, ডি ইথিওপিয়ার যুদ্ধ।
174 উত্তর আফগানিস্তানের যুদ্ধ। 175 জোট নিরপেক্ষতার বিকাশ ও তত্ত্বের ব্যাখ্যা ছাড়া আন্তর্জাতিক সম্পর্কে কোনো তত্ত্ব পূর্ণতা লাভ করতে পারে না। একথা বলেছেন এ বার্টন, বি মর্গেনথাউ, সি ফ্র্যাঙ্কলে, ডি কলম্বিস উলফ। 175 উত্তর অপশন এ বার্টন। 176 ঠান্ডা লড়াইয়ের পরিসমাপ্তি এবং সোভিয়েত ইউনিয়নের ঐক্য বিনষ্ট হওয়ার পর জোট নিরপেক্ষতা অর্থহীন হয়ে পড়েছে বলেছে এ শ্রীমতী রাইস, বি মনমোহন সিং, সি টনি ব্লেয়ার, ডি উপরিক্ত কেউই নন। 176 উত্তর হবে অপশন এ শ্রীমতী রাইস। দ্য লিমিটস অফ ফরেন পলিসি গ্রন্থের লেখক এ হার্টম্যান, বি ফ্র্যাঙ্কলে, সি মর্গেনথাউ, ডি মার্শাল। উত্তর হবে ডি বার্টন মার্শাল। 178 জোট নিরপেক্ষ আন্দোলনকে বাদ দিয়ে আন্তর্জাতিক সম্পর্কে কোনো পূর্ণতা লাভ করতে পারে না মন্তব্যটি করেন এ নেহেরু, বি টিটো, সি বার্টন, ডি ম্যান্ডেলা। উত্তর হবে নেহেরু। 179 দ্বিমেরু কেন্দ্রিক বিশ্বের প্রধান দেশ হলো এ আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন, বি গ্রেট ব্রিটেন চীন, সি চীন ও ভুটান, ফ্রান্স ও মার্কিন যুক্তরাষ্ট্র। 179 উত্তর হবে অপশন এ আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন। দ্য মেকিং অফ ফরেন পলিসি গ্রন্থটি লিখেছেন এ রবীন্দ্রনাথ, বি মর্গেনথাউ, সি জোসেফ ফ্রাঙ্কলে, ডি ইভান লুয়ার্ড। 180 উত্তর হবে সি জোসেফ ফ্রাঙ্কলে। ঠান্ডা লড়াইকে গরম শান্তি বলেছেন এ ফ্রিডম্যান, বি বার্নেট, সি ফ্র্যাঙ্কলে, ডি বার্নার্ড বারুচ। 181 উত্তর অপশন এ জওহরলাল নেহেরু। ঠান্ডা লড়াইকে গরম শান্তি বলেছেন অপশন বি বার্নেট। ওয়ারসাও প্যাক্ট সম্পাদিত হয়েছিল 1949 খ্রিস্টাব্দে, 1950, 1955, 1956। 182 উত্তর হবে অপশন সি 1955। 183 জোট নিরপেক্ষ আন্দোলনের প্রথম শীর্ষ সম্মেলন হয়েছিল এ বান্দুংয়ে, বি বেলগ্রেডে, সি নিউ ইয়র্কে, ডি ঢাকায়। 183 উত্তর হবে অপশন বি বেলগ্রেডে। 184 জোট নিরপেক্ষ আন্দোলনের জনক বলা হয় এ জওহরলাল নেহেরু, বি বল্লভভাই প্যাটেল, সি নক্রুমা, ডি সিরিমাডো বন্দর নায়েককে। 184 উত্তর হবে অপশন এ জওহরলাল নেহেরু। দ্বিমেরু তার উদ্ভব হয় অপশন এ প্রথম বিশ্বযুদ্ধ, ডি দ্বিতীয় বিশ্বযুদ্ধ, সি একবিংশ, ডি গত শতকের 70 দশকে। উত্তর হবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে। সোভিয়েত ইউনিয়নের পতনের সঙ্গে দ্বিমেরুর উদ্ভব হয়। বিশ্বের উদ্ভব হয় কত সালে? 1989, 1991, 1993, 1949, 1994। 186 উত্তর হবে অপশন বি 1991। এখানে প্রশ্নটা মডিফাই করবে, সোভিয়েত ইউনিয়নের পতনের সঙ্গে দ্বিমেরু বিশ্বের পতন হয়। ঠিক আছে, দ্বিমেরু বিশ্বের পতন হয় কত সালে সেটা লিখতে হবে। তাহলে এটা হবে কবে? 1991-তে। এই প্রশ্নটা দ্বিমেরু উদ্ভব হয় নয়, পতন হয় হবে। দ্বিমেরু বিশ্বের পতন হয় 1991 সালে। 187 গ্লাসনোস্ত ও পেরেস্ত্রোইকা নীতি দুটির প্রবক্তা হলেন এ ব্রেজনেভ, বি বুলগানিন, সি গোরবাচেভ, ডি ক্রুশ্চেভ। 187 উত্তর হবে অপশন সি গোরবাচেভ। 188 সল্ট II চুক্তি স্বাক্ষরিত হয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্রের এবং এ ব্রিটেন, বি পাকিস্তান, সি ভারত, ডি সোভিয়েত ইউনিয়ন। 188 উত্তর সোভিয়েত ইউনিয়ন। ঠান্ডা লড়াই শব্দটা প্রথম ব্যবহার করেন এ বার্নার্ড বারুচ, বি ট্রুম্যান, সি চার্চিল, ডি গোরবাচেভ। উত্তর হবে বার্নার্ড বারুচ। মধ্যপ্রাচ্যে সুইস সংকট দেখা গিয়েছিল 1950, 1954, 1955, 1956। 190 উত্তর হবে অপশন ডি 1956।
56। এক মেরুকেন্দ্রিক বিশ্বের প্রধান দেশ হলো আমেরিকা। ঠান্ডা লড়াইয়ের অবসান হয় 1991 সালে। এই দুটো প্রশ্ন হয়ে গেছে বলে দাগিয়ে দিলাম একবারে। শান্তিপূর্ণ সহাবস্থানের নীতি ঘোষণা করেন মিখাইল গোর্বাচেভ, নিকিতা ক্রুশ্চেভ, জর্জ বুশ, হিটলার। 193 উত্তর হবে অপশন বি, নিকিতা ক্রুশ্চেভ। বার্লিন অবরোধ করে এ সোভিয়েত ইউনিয়ন, বি ফ্রান্স, সি ব্রিটেন, ডি আমেরিকা যুক্তরাষ্ট্র। 194 উত্তর হবে অপশন এ, সোভিয়েত ইউনিয়ন। এনপিটি স্বাক্ষরিত হয়েছিল এ 1968, বি 1971, সি 1972, ডি 1999। 195 উত্তর হবে অপশন এ, 1968। সল্ট চুক্তি, সল্ট ওয়ান স্বাক্ষরিত হয় এ ভারত চীন, আমেরিকা ভারত, আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন, ডি আমেরিকা ও পাকিস্তান। 196 উত্তর হবে অপশন সি, ভারত ও সোভিয়েত ইউনিয়ন। স্টার্টের পুরো নাম কি? স্টার্টের পুরো নাম হলো অপশন বি, স্ট্র্যাটেজিক আর্মস রিডাকশন ট্রিটি। স্ট্র্যাটেজিক আর্মস রিডাকশন থিওরি। আর্মস মানে কি? বন্দুক, বন্দুককে বলা হয়, বোমাকে বলা হয় আর্মস। আর স্ট্র্যাটেজিক মানে একটা কৌশল, রিডাকশন যাতে কমানো যায়, ইন ট্রিটি একটা এমন ট্রিটি করতে হবে যাতে এই স্টার্টের পুরো নাম কি? স্ট্র্যাটেজিক আর্মস রিডাকশন ট্রিটি। এমন ট্রিটি যেটা কি করবে, কোন একটা দেশের বেশি করে অস্ত্র মজুত রাখতে পারবে না। সল্টুস চুক্তি স্বাক্ষরিত হয় কত সালে? 198 প্রশ্ন, লাস্ট প্রশ্ন, 1979। উত্তর হবে 1979। যে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আসতে পারে 153 থেকে, সেইগুলো একবার দাগিয়ে দিই। এখানে মনে রাখবে 154, 155, 156, 157, 158, 159, 162, 163, 164, 165, 166, 167, 168, 170, 171, 172, 173, 175, 176, 177, 178, 179, 180, 181, 182, 183, 184, 185, 186, 187, 188। এগুলো সবকটাই ইম্পর্টেন্ট প্রশ্ন, মনে রাখতেই হবে, তাই সবকটাই স্টার্ট দিচ্ছি। 191, 192, 193, 195, 196, 197, 198। এই কটা প্রশ্ন অবশ্যই মনে রাখবে, ঠিক আছে? তবে আজকের জন্য এইটুকুই। পরের দিন তোমাদের সঙ্গে আলোচনা করব শূন্যস্থান পূরণ সম্পর্কিত যে এমসিকিউ প্রশ্নগুলো আসতে পারে সেগুলো সম্পর্কে। তবে ভিডিওটা দেখো শেষ পর্যন্ত, আর 2x স্পিড করে দেখো যাতে দ্রুত রিভিশন হয়ে যায় প্রশ্নগুলো। তবে ভালো থেকো, আজকের জন্য এইটুকুই। জয় হিন্দ।